জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়া, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আপনি আপনার যে ফেসবুক আইডি আছে, হ্যাঁ, সেই ফেসবুক আইডিটা হ্যাঁ। কার্ড দিয়ে কিভাবে ভেরিফাই করবেন? হ্যাঁ, আইডেন্টি কনফার্মেশন আর কি, এটা বলে যে ভোটার আইডি কার্ড দিয়ে ওটা আইডেন্টি কনফার্মেশন করতে হয় যে আমার ভোটার আইডি কার্ডের সাথে আমার ফেসবুক আইডির নাম, জন্ম তারিখ এগুলো মিল আছে। এটা ফেসবুকের কাছে সাবমিট করলে ফেসবুক চেক করে তারপর কনফার্ম করে, ঠিক আছে? জি তো ভাইয়া। এই জন্য আপনার এই যে আইডেন্টি কনফার্মেশনের জন্য আপনি প্রথমে হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনি ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপস এর ভিতরে যাবেন, ঠিক আছে? জি ভাইয়া। স্ক্রিনটা শেয়ার করেন। ওকে। ভাইয়া। এখন ভোটার আইডি কার্ডের সাথে আপনার জন্ম তারিখ এবং আপনার যে ফেসবুক আইডি এটা তো মিল আছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি আপনার সেটিংস অপশনে যাবেন। ডান পাশে যে প্রোফাইল আইকন আছে, হ্যাঁ, ওইটার উপর ক্লিক করবেন। তারপরে সেটিংস অপশনে যান, সেটিং এন্ড প্রাইভেসি, হ্যাঁ, নিচের দিকে আসেন। আচ্ছা, এখানে হচ্ছে ভাইয়া, জন্ম তারিখ ঠিক আছে কিনা ওইটা কি দেখা যাবে এখন একটু? জন্ম তারিখটা ঠিক আছে কিনা ওইটা কি একটু দেখে নেওয়া যাবে এখন? হ্যাঁ, অবশ্যই যাবে। এগুলো তো বলছিলাম আগে চেক করার জন্য। পার্সোনাল ডিটেলস এর উপরে ওইটা ক্লিক করেন। হুম, এবার কোথায় যাব? পার্সোনাল ডিটেলস নিচে হুম। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। নাম, জন্ম তারিখ এগুলো 100% আপনার মিল থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন ব্যাকে আসেন। হ্যাঁ আইডেন্টি হ্যাঁ, হ্যাঁ মিল আছে ভাইয়া। কনফার্মেশনের জন্য কি কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ বলি, আপনি সেভাবে হচ্ছে আসবেন। ওকে। জি ভাইয়া। একদম ব্যাকে যান, ফেসবুকের হোম পেজে যান। যে আমি যেখানে যেখানে ক্লিক করতে বলি না সেখানে ক্লিক করেন, হ্যাঁ। আপনার এই যে প্রোফাইল আইকনের জি উপর ভাইয়া। ক্লিক করেন, ডান পাশে উপরে। ডাইন পাশে এখানে। হ্যাঁ, তারপর নিচের দিকে আসেন। মানে উপরের সেটিংস থেকেও যাওয়া যাবে। অনেকে আবার হচ্ছে এটা বুঝে না, ঠিক আছে? এই জন্য আবার তাদের ওই যে উপরে আপনি যেমন আচ্ছা। সেটিংস আইকনের উপর ক্লিক করে সেটিংস এ গেছেন, অনেকে আবার খুঁজে পাবে না। এই জন্য নিচের দিকে আসলে এই যে সেটিংস এন্ড প্রাইভেসি আছে এটার উপর ক্লিক করেন। জি ভাইয়া। ক্লিক করেন। ওকে। এখন দেখেন এরকম আসছে, তাই না? এখন সেটিংস এর হুম। উপর ক্লিক করেন। ওকে। হুম। সেটিংস এর উপর ক্লিক করলে এখন ফেসবুক যদি আপডেট দেয়া থাকে, আপডেট দেয়া থাকলে এভাবে আসবে। আর যাদের আপডেট দেয়া নেই তাদের হচ্ছে আগের যে ইন্টারফেস সেরকম দেখাবে। তো এরকমের আসুক বা যেভাবেই দেখাক, আপনার কাজ হচ্ছে পার্সোনাল যে ডিটেলস, ঠিক আছে, পার্সোনাল ডিটেলস এর ভিতরে যাইতে হবে। তো পার্সোনাল ডিটেলস এর উপরে ক্লিক করেন। হুম। এখন জি দেখেন ভাইয়া। ওই যে তার নিচে, একটু নিচে এই যে অ্যাকাউন্ট সেটিংস এর ভিতরে পার্সোনাল ডিটেলস লেখা আছে, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ। এখন দেখেন এখানে আইডেন্টি কনফার্মেশন লেখা আছে। ফেসবুক একটা হচ্ছে ফেসবুকের যে আইকন আছে, ফেসবুকের আইকনটা দেখা যায় যে আইডেন্টি কনফার্মেশন, এখানে ক্লিক করেন। হুম। তো ওয়েট করেন। আচ্ছা, ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে ওইটার ফেসবুক ওইটার উপর ক্লিক করতে পারেন, বা হচ্ছে ক্যান্সেল দিলেও সমস্যা হয় না। আচ্ছা, ওকে। হ্যাঁ, এই যে। এখন হচ্ছে এভাবে আসছে, তাই না? এখন কনফার্ম ইওর আইডেন্টি এখানে ক্লিক করেন।
এখন এটার উপর ক্লিক করার পর দেখেন একদম নিচে লেখা আছে কি, রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন ওয়ার, পলিটিক্স। এটা আছে না প্রথম যেটা, এটার উপর ক্লিক করে দেন। ওকে। এখন এখানে বলতেছি যে আপনি যে আইডেন্টি কনফার্মেশন করবেন আসলে আপনার, আপনি কোন দেশ থেকে কাজটা করবেন, কান্ট্রি সিলেক্ট করতে হবে। নিচে দেখেন নো কান্ট্রি সিলেক্টেড এর সামনে লেখা আছে ব্লু কালারের যে সিলেক্ট অপশন লেখা আছে, সিলেক্টের উপরে ক্লিক করেন। ওকে। এখন বাংলাদেশ কোথায় আছে সেটা খুঁজে বাংলাদেশের উপরে টিক মার্ক দিবেন। ওকে। হুম, সিকিউরিটি অ্যাকাউন্ট। ওকে। পার্সোনাল আইডি আর এই যে নিচে একটা অপশন আছে এটার উপর ক্লিক করে দেন। নোটিস ডকুমেন্ট, হ্যাঁ পার্সোনাল আইডি আর নোটিস ডকুমেন্ট এখানে ক্লিক করেন। বা আচ্ছা, ক্লিক যদি না নেন নেক্সটে ক্লিক করেন। ওকে। এখন যদি আপনার টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করা না থাকে তাহলে সেক্ষেত্রে আইডেন্টি কনফার্মেশন করা যাবে না। এখন টু ফ্যাক্টর ভেরিফিকেশন কি, সেটা হচ্ছে আপনার যে ফেসবুক আইডি আছে এই আইডিতে যদি অন্য কোনো ডিভাইস থেকে, এমনকি আপনি এই ফোন থেকেই অন্য কোনো ব্রাউজার থেকে যখন ঢুকতে যাবেন তখন আপনার যে ফোন নাম্বার দেয়া জি। আছে ওই ফোন নাম্বারে একটা কোড আসবে বা হচ্ছে আপনার একটা কল আসবে। মানে ওই কোড নাম্বার ছাড়া আপনি কখনোই কোথাও থেকে আপনার আইডিতে ঢুকতে পারবেন না। এমনকি আপনার আইডি যদি কেউ হ্যাক করতে চায়, কেউ ঢুকতে চায়, তখনও ওই নাম্বারে একটা কোড আসবে, ওই কোড ছাড়া কেউ ঢুকতে পারবে না। তো আপনি টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা আগে অন করেন। ওই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওইখানে ক্লিক করেন। ওকে। আপনার যে ফোন হুম, নাম্বারটা দিয়ে খুলছেন সেই ফোন নাম্বারটা আপনার ফোনে এখন আছে? আছে ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে টেক্সট মেসেজ বা হচ্ছে এসএমএস এইটার উপরে টিক মার্ক দিয়ে কন্টিনিউ করেন। ওকে, কন্টিনিউ করেন। ফোন নাম্বার ঠিক আছে, এই নাম্বারে কিন্তু কল বা হচ্ছে একটা কোড যাবে, সেই কোডটা বসাইতে হবে। কন্টিনিউ করেন। হুম, এখন দেখেন আপনার যে ফোন নাম্বারটা ছিল ওখানে 3 মিনিটের ভিতরে 6 ডিজিটের একটা কোড যাবে বা একটা ফোন কল যাবে ফেসবুক থেকে। দেখেন একটা এসএমএস কোড আসছে, হ্যাঁ ওই কোডটা হচ্ছে ওইখানে আসছে বসাই ভাইয়া। দেন। যে ওই কোডটা বসাই দেন। 42, 64, 26। ওকে, ডান দেন। হ্যাঁ কন্টিনিউ, কন্টিনিউ করেন। হ্যাঁ, ইন্টার ইউর পাসওয়ার্ড মানে এখানে কি আপনি আমার আপনার ওই যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে বসাবেন। অনেকে আছে এখানে একটা ভুল করে, বা হচ্ছে ফোনের যে পাসওয়ার্ড থাকে বা ফোন লক থাকে সেই পাসওয়ার্ড দেয় বা ভুল পাসওয়ার্ড দেয়। ভুল পাসওয়ার্ড দিলে হবে না, সঠিক পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ একটু ওয়েট করেন, লোডিং নিচ্ছে এটা। টু ফ্যাক্টর ভেরিফিকেশন তো একটু অবশ্যই সময় একটু নিবে। হ্যাঁ নেট ভালো থাকলে সমস্যা হয় না। জি ভাইয়া।
ভাইয়া, আপনাদের শোনা যায় না। জি, শোনা যাবে। আপনার ওখানে হচ্ছে এখনো লোডিং নিচ্ছে? হ্যাঁ, আমার স্ক্রিন তো অফ হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, স্ক্রিনটা অফ করে দিচ্ছি, কারণ স্ক্রিন শেয়ার করা থাকলে অনেক সময় ভেরিফাইটা হয় না। আপনার ওইখানে কি এখনো লোডিং ও, নিচ্ছে নাকি হয়েছে? এখনো লোডিং নিচ্ছে ভাইয়া। আচ্ছা, তাহলে ব্যাকে আসেন একটু, মানে স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার স্ক্রিনটা শেয়ার করে, আচ্ছা ঠিক আছে, এখন ডান দেন। হুম, হুম, ওকে, দেখেন এখন আপনার টু ফ্যাক্টর ভেরিফিকেশন যেটা, ওইটা কমপ্লিট হয়ে গেছে, টিক মার্ক আসছে। এখন আপনি আপনার আইডেন্টি কনফার্মেশন করবেন। এখন আইডেন্টি কনফার্মেশন করার জন্য আপনি আপনার ভোটার আইডি কার্ডটা হচ্ছে হাতে নিবেন। হ্যাঁ, হাতে নেয়ার পরে ওইটা কিন্তু ওই জি ক্যামেরার ভাইয়া। সামনে ধরতে হবে। তো পর্যাপ্ত আলো আছে কিনা, বা সে যেন সুন্দরভাবে ছবিটা নিতে পারে সেই ব্যবস্থা করবেন। ঠিক আছে। জি ওকে, ভাইয়া। এখন আইডেন্টি, পার্সোনাল আইডি আর আর জি ভাইয়া। নোটিস, হ্যাঁ, ডকুমেন্ট এখানে ক্লিক করেন। হ্যাঁ। এখন আপলোড ইওর আইডি এখানে ক্লিক করেন। তারপরে নেক্সটে ক্লিক করেন। হুম, ওকে, এখন আপনি কি আইডি সাবমিট করবেন? অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড, তাই না? যাদের জি আইডি ভাইয়া। কার্ড নাই, যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিতে পারবে, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তার ড্রাইভিং লাইসেন্স দিতে পারে। ঠিক আছে। তো সাধারণত আইডি কার্ড জি ভাইয়া। দিয়ে আমরা করি, এবং বা পাসপোর্ট দিয়ে। তো এই যে ন্যাশনাল আইডি কার্ডের উপরে ক্লিক করেন, হুম, নেক্সটে ক্লিক করেন। হুম, হ্যাঁ, এখন বলছে মানে এই স্টেপ গুলো আমাদের হচ্ছে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো গেট স্টার্টে ক্লিক করেন। আইডি কার্ডে সুন্দরভাবে ধরবেন, হ্যাঁ, যেন অবশ্যই আপনার ফেস, হ্যাঁ, ক্লিয়ার দেখা যায়। চেষ্টা করবেন কি সাবমিট দেবো? যে যদি সাদা খাতা থাকে, বা মানে যেন পিছনে ব্যাকগ্রাউন্ড যেন না থাকে, তাইলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। এখন আচ্ছা, সাবমিট তাহলে করতে আমি কি পারেন। আবার দেবো ব্যাকে যে? ব্যাকে যাইতে হবে না, যদি আবার দিতে চান তাহলে রিটেক ফটো এখানে ক্লিক করলে আবার নতুন করে মানে দিতে হবে ছবিটা। ঠিক আছে, রিটেক করেন। সাবমিটের নিচে রিটেক লেখা আছে, নিচে, একদম নিচে। আমার কথা শোনা যায় না? আচ্ছা, দিচ্ছি। আমি একটা সাদা কাগজ দেখছিলাম। সাদা কাগজ বা হচ্ছে খাতায়, খাতা উপরে রাখেন যেন ছবিটা একটু সুন্দর হয়। হ্যাঁ, আপনার হাতটা ইয়ে করেন, হাতটা সরাই রাখেন, শুধু কার্ডটা খাতার উপরে রাখেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে, এভাবে দেন, দেখি হয় কিনা। হ্যাঁ, এখন সাবমিট করেন। সাবমিটের উপরে ক্লিক করেন। ওকে,
হ্যাঁ, তারপরে এখন কি বলছে এখানে যে আহ আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস, মানে হচ্ছে কি, এটা আপনি যে ফেসবুকের কাছে সাবমিট করলেন, এখন ফেসবুক তো বিবেচনা করবে, তাই না, যে এটা সাবমিট করলেন, এটা সবকিছু ঠিক আছে কিনা। শুধু শুধু তো কনফার্ম জি করবে ভাইয়া। না, অবশ্যই তার একটা সময় দিতে হবে বিবেচনা করার জন্য। এই জন্য ওরা বলছে যে 48 ঘন্টা ওয়েট করতে বলছে, যে 48 ঘন্টার ভিতরে আপনাকে একটা মেসেজ দিবে, ঠিক আছে, যে এটা কি কনফার্মেশন হয়েছে নাকি কোনো সমস্যা আছে। যদি না হয় সেটাও নোটিফিকেশন আসবে, আর যদি হয়ে থাকে তাহলেও আপনার নোটিফিকেশন আসবে যে কনগ্রাচুলেশন বা হচ্ছে কমপ্লিটেড আইডেন্টি কনফার্মেশন, ঠিক আছে। এখন হচ্ছে জি ফিনিশে ভাইয়া। ক্লিক করেন আর 48 ঘন্টা ওয়েট করেন। 48 ঘন্টা বলতে দেখা যায় অনেক সময় 1 মিনিটের ভিতরেও মেসেজ আসে, আবার অনেক সময় ঠিক 48 ঘন্টায় ওয়েট করতে হয়, ঠিক আছে। তো আপনি এখন ফিনিশে ক্লিক করেন, আশা করি আপনার এটা হচ্ছে খুব দ্রুতই নোটিফিকেশন আসবে, এবং আপনার এটা হচ্ছে সাবমিট যেহেতু করছেন সুন্দরভাবে, যেহেতু আপনার স্মার্ট আইডি কার্ড ইউজ করছেন, আশা করি ভেরিফাইটা হয়ে যাবে, ঠিক আছে, আইডেন্টি কনফার্মেশন হবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে জি তাহলে, ভাইয়া। আমাকে জানায়েন যে হয়েছে কিনা। আচ্ছা ভাইয়া। ঠিক জি আছে। ভাইয়া, এটা তো নোটিফিকেশনে আসবে না জি জি, আইডির? অবশ্যই। আচ্ছা ভাইয়া। ওকে। অনেক ঠিক অনেক আছে। ধন্যবাদ আপনার। ওকে।